হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো চলে এসেছি আজ তোমাদের মাঝে। দেখো, ইনইকুয়ালিটি রিজনিং এর একটি মোস্ট ইম্পর্টেন্ট টাইপ, যে টাইপ থেকে তোমাদের কিন্তু রেলওয়ে এবং এসএসসি জিডি পুলিশ এক্সামে কিন্তু কম্পালসারি ধরে নিতে পারে প্রশ্ন আসেই। তো কিভাবে আজ তোমরা এই চ্যাপ্টারের প্রশ্নকে দেখা মাত্র এক্সামে ধূলিসাৎ করে আসতে পারো, তার পুরো 5G টেকনিক তোমাদেরকে আজ শিখিয়ে হবে, যে যাতে এই টাইপের প্রশ্ন দ্বিতীয়বার তোমাদের দেখার প্রয়োজন না পড়ে, একেবারে পুরো জল ভাত করতে হবে আজ। চলো দেখো, একেবারে সম্পূর্ণ 5G টেকনিকের মাধ্যমে করবে তোমরা। দেখো কি বলেছে তোমাদের প্রথম প্রশ্ন সলিউশনের আগে মাই ডিয়ার ফ্রেন্ডস, আমরা জাস্ট কি করবো, জাস্ট 5টি সাইন সম্পর্কে আমরা জানবো, যেটা তোমরা সবাই জানো। ধরো এখানে তোমাদেরকে একটু ক্লিয়ার করা হয়, একদম বেসিক এই ট্রিক্সটাই তোমাদেরকে জানতে হবে। ধরো আমাদের এটা হচ্ছে কি, আমাদের বলবে স্যার আমাদের গ্রেটার দ্যান সাইন তোমাদের এখানে থাকবে। দেখো আমাদের গ্রেটার দ্যান সাইন এখানে রয়েছে, আর কি রয়েছে বলবে স্যার আমাদের লেস দ্যান সাইন রয়েছে। আর কি সাইন থাকবে আমাদের? স্যার আমাদের গ্রেটার দ্যান ইকুয়াল থাকতে পারে, লেস দ্যান ইকুয়াল সাইন হতে পারে, আর আমাদের ইকুয়াল হতে পারে। অর্থাৎ এই সাইন কটা সম্পর্কে যদি তুমি জানো, এই চ্যাপ্টারের রিজনিং তোমার কাছে জলভাত মাই ডিয়ার ফ্রেন্ডস। কি করে ফোকাস দাও এবার। ধরো এই যে তোমার সাইনটা রয়েছে গ্রেটার দ্যান আর লেস দ্যান, এরা এক কোয়ালিটি, এরা ধরো এক, আবার এরা হচ্ছে এক, এ দেখো একা রয়েছে মানে আলাদা, মানে এরা একই পরিবারভুক্ত, এরা এক পরিবারভুক্ত, আর এ আর এক পরিবারভুক্ত। এ মানে দেখো, এই যদি তুমি সাধারণ ভাষায় বলো যে স্যার আমরা একে এভাবে বলতে পারি যে এটা হচ্ছে আমাদের কি গরিব মানুষের গেট। দেখো এটা যা শুধু বোঝানোর জন্য তোমাদেরকে বলা হচ্ছে যে গরিব মানুষের গেট বলি এটাকে। গেট মানে কোনো মানুষদের বাড়ি থাকে, বাড়ির সামনে কি থাকে? গেট থাকে। তো এটা হচ্ছে ধরো গরিব মানুষের গেট। আর এটাকে বলা হয়, এই যে সাইনটা, এই দুটো সাইনই হচ্ছে কি, অর্থাৎ এই ফ্যামিলিটাকে কি বলবে স্যার আমাদের ধনী মানুষের গেট বলবো আমরা, ধনী মানুষের গেট। বোঝা গেছে? এই যে ফ্যামিলি, তুমি এটাকে ফ্যামিলি ধরো, এই ফ্যামিলি, দুটো ফ্যামিলি রয়েছে ফ্যামিলিতে, এই ফ্যামিলি হচ্ছে কি গরিব মানুষের গেট বানিয়েছে, আর এরা কি বানিয়েছে স্যার আমরা ধনী মানুষের গেট, কারণ এরা ধনী রয়েছে এই কারণে। আর এটা যে এই যে সাইন রয়েছে তোমাদের এখানে, এই সাইনটাকে কি বলবে স্যার এটা আমাদের সর্বসাধারণ গেট, সর্বসাধারণ গেট। কারণ এটা সর্বসাধারণ কেন বলেছি? কারণ এই গেট দিয়ে সবাই যাতায়াত করতে পারে, এবার প্রশ্ন হচ্ছে স্যার যাতায়াত বিষয়টা দেখো। যাতায়াত বলতে কি, দেখো এখানে এই একটা গেট, তাহলে গেটের কি এমুক আর এমুক কি বলো, খোলা আছে কিনা বলো? আরামসে খোলা আছে। তাহলে যদি খোলা থাকে তাহলে এদিক দিয়েও তুমি যেতে পারবে, আবার এদিক দিয়েও আসতে পারবে, মানে যাওয়া আসা দুটোই করতে পারছো এই গেট দিয়ে। এই কারণে এটাকে বলা হয় কি সর্বসাধারণ গেট, যেখান দিয়ে সবাই যাতায়াত করতে পারে। এবার এখানে দেখো ফোকাস, যদি তোমার এটা হচ্ছে কি সাইন স্যার আমাদের গ্রেটার দ্যান সাইন। আর এই যে একটা ধরো গেট এদিক দিয়ে গিয়েছে পাল্লা, আর এদিক দিয়ে একটা পাল্লা, দুটো পাল্লা গিয়ে কি হয়েছে, এখানে তোমার ক্লোজ হয়ে গেছে, এখানে ক্লোজ, এখানে কি রয়েছে স্যার আমাদের ক্লোজ রয়েছে। এখানে যদি ক্লোজ থাকে তার মানে তুমি নিশ্চয়ই এদিক থেকে আর আসতে পারছো না, এদিক থেকে তুমি আসতে পারবে না, তুমি এদিক থেকে যেতে পারবে, কারণ এদিকে তোমার মুখ কি রয়েছে, খোলা রয়েছে। এই মুখ দেখো খোলা রয়েছে, এরকম খোলা রয়েছে, তার মানে আমি এদিক দিয়ে যেতে পারবো। অর্থাৎ যার মুখ যেদিক খোলা থাকবে সেই দিকে তুমি যেতে পারবে। ধরো তোমাকে যদি এই সাইন বলা হয়, তার মানে তুমি এদিক দিয়ে আসতে পারবে, কারণ এখানে মুখ খোলা আছে, আর এখানে মুখ কি রয়েছে স্যার আমাদের ক্লোজ রয়েছে। এই কারণে আমরা এদিক থেকে এদিক যেতে পারবো না। এদিক থেকে যদি তুমি এপাশে যেতে চাও পারবে না, কারণ এখানে তোমার মুখ কি রয়েছে, ক্লোজ রয়েছে। সেম ভাবে এখানেও তুমি এখান থেকে এদিক যেতে পারবে, কারণ এখানে মুখ খোলা আছে গেটের। আবার যদি মনে করো না স্যার আমি এদিক থেকে যদি এদিকে আসতে পারি, কি আসতে পারবো না? আসতে পারবে না, কারণ এখানে কি রয়েছে তোমার স্যার আমার গেটটা এদিকে ক্লোজ রয়েছে, গেটটা এরকম ক্লোজ রয়েছে। বোঝা গেছে? তাহলে এই দুই ফ্যামিলি সম্পর্কে যদি তুমি জেনে যাও একেবারে শানদার ভাবে, প্রশ্ন তোমার জলভাত হতেই হবে। আশা করি বুঝে গেছো, এটা হচ্ছে আমাদের গরিব মানুষের ফ্যামিলি, তাই গেটটা হচ্ছে গরিব। এটা হচ্ছে ধনী মানুষের ফ্যামিলি, তাই গেটটা হচ্ছে তোমাদের কি, জানো যে সবাই ধনী মানুষদের গেট কেমন হয়, ব্যাস সেই রকম গেট, তাই না? ধনী মানুষের গেট তো ধনীদের মতোই হবে, গরিব মানুষদের গেট তো ব্যাস বাঁশ টাস দিয়ে এটা ওটা দিয়ে বানিয়ে দেওয়া, সিম্পল, তাই না? তো চলো আগে আমরা তাহলে এবার প্রশ্ন দেখে নিই। আশা করি এখান থেকে তোমরা সবাই বুঝে গেছো যে কোথা দিয়ে যাব, তাই তো? এবার সবার ক্লিয়ার। এবার কোশ্চেন দেখো ডাইরেক্ট, বিবৃতিতে কি বলেছে, বিবৃতিতে তোমাকে এভাবে এগুলো দিয়ে দেবে। এবার তোমরা ডাইরেক্ট কি দেখবে, উপসংহার দেখবে। উপসংহারে কি বলেছে, গেট যেদিক খোলা সেদিক থেকে তুমি যাবে। গেট খোলা আছে এক্স এর দিকে, তার মানে এক্স থেকে তোমাকে কোথায় যেতে হবে, স্যার আমি এক্স থেকে ডব্লিউতে যাব। এবার তুমি দেখো যে এক্স থেকে কি ডব্লিউতে তুমি যেতে পারছো, ইয়েস অর নো?
বলে স্যার এক্স তো কোথায় রয়েছে এখানে, এক্স থেকে আমি যাব কোথায় ডব্লুতে, শুধু ডাইরেক্ট শুধু দেখো যে তুমি যেতে পারছো কি না। বলবে স্যার এক্স থেকে যদি ডব্লুতে আমাকে যেতে হয় তাহলে এর তো সর্বসাধারণ গেট দিয়ে গরিবরাও যেতে পারবে, ধনীরাও যেতে পারবে। সর্বসাধারণ মানে কি, সবাই যাতায়াত করতে পারবে, ওকে। কিন্তু ধনী মানুষের গেট দিয়ে ধনীরাই যাবে, হ্যাঁ, গরিব মানুষের গেট দিয়ে গরিবরা যাবে, ধনীরা গরিবদের গেট দিয়ে যেতে পারে, তাই না? দেখো তাহলে এখানে বলেছে যে এক্স থেকে আমি ডাব্লুতে যাব, সিম্পল ব্যাপার, এটা মনে রাখো। যদি কোনো কিছু ভুলে যাও তো যাও, কোনো অসুবিধা নেই, শুধু এই দুটো ফ্যামিলি কথা মাথায় রাখবে যে যেদিক মুখ খোলা থাকবে সেদিক দিয়ে আমি যাব। তাহলে এখানে এক্স থেকে আমি ডাব্লুতে যাব, তাই যদি যাই এক্স থেকে বলো ডাব্লুতে কি যাওয়া সম্ভব? বলেছে এখানে ইকুয়াল রয়েছে, তার মানে আমি কি এখান থেকে সাইন করে চলে যেতে পারবো কোথায়, টিতে চলে গেছি। টি এর থেকে দেখো আমি কিন্তু ডাব্লুতে ফাইনালি আসতে পারছি, তার মানে 1 নম্বর তোমার কি সত্য হয়েছে, কারণ তুমি যেতে পারছো। কিউ থেকে এস, কিউ আছে এখানে, এস আছে এখানে, কিউ থেকে তুমি ডাব্লুতেই তো আসতে পারবে না, কেন? কারণ এখানে গেট কি রয়েছে, বলবে স্যার আমার ক্লোজ রয়েছে, তার মানে আমি কিন্তু যেতে পারছি না, আমি জায়গায় পড়ে রয়েছি। তাহলে এখানে 2 নম্বরকে কেটে দেবে, 1 নম্বর সত্য হবে। আর 1 নম্বর দেখো কেবল উপসংহার 1 অনুসরণ করে, অপশন বি রয়েছে মাই ডিয়ার ফ্রেন্ডস কারেক্ট আনসার। ক্লিয়ার? চলো এবার প্রশ্ন দেখো, সলিউশন করে এবার তুফানি গতিতে কি বলেছে দেখো। এখানে বলে স্যার গেটের মুখ তো এই দিক খোলা, তার মানে আমি টি এর থেকে এফ এ যাব, টি এর থেকে ডাইরেক্ট এফ এ যাব। টি কোথায়? এখানে। এফ কোথায়? এখানে। বলো টি এর থেকে এফ এ পৌঁছাতে পারবে না, কেন? কারণ টি এর থেকে তুমি এসেই তো আসতে পারছো না, কারণ এখানে গেট ক্লোজ রয়েছে মানে পৌঁছানো সম্ভব নয়। তাহলে একে তুমি কেটে দাও। পরে কি বলেছে দেখো, বলেছে যে এফ থেকে এইচে আসো। এফ কোথায়? বলে স্যার এফ রয়েছে আমাদের, দেখো এফ আছে কোথায়? এখানে। এইচ কোথায় আছে? এখানে। এফ থেকে এইচে যাওয়া সম্ভব না, কারণ এখানে গেট ক্লোজ রয়েছে, তাই আমি এফ থেকে তো ডাব্লুতে যেতে পারবো না। যদি ডাব্লুতে যেতে পারতাম তাহলে তো সর্বসাধারণ গেট চলে যেতে পারতাম, তাই এটাকেও কেটে দেবো। এস থেকে ওয়াই আসবে, এস কোথায় আছে? এখানে। এস থেকে যাব কোথায়? ওয়াই। দেখো এস থেকে ওয়াই ধনী মানুষের গেট, কিন্তু এখানে গেট কি রয়েছে তোমার? গরিব মানুষের গেট। মনে রাখবে এটা সবাই, যে গরিব মানুষের গেট দিয়ে যদি গরিবরাই যাবে, ধনী মানুষের গেট দিয়ে ধনীরাই যাবে। তাই গরিব মানুষের গেট দিয়ে যদি তোমাদের আসে, তাই কমপক্ষে তোমাকে এখানে একটা হলো গরিব মানুষের গেট থাকতে হবে। যেমন তোমাকে এখানে এই সাইন রয়েছে, আর যদি এখানে দুটোই ধনী মানুষের গেট থাকতো, তাহলে দুটো ধনী মানুষের গেট দিয়ে গরিবরা যাবে না, সেক্ষেত্রে না করবে। আর এখানে রয়েছে গরিব মানুষের গেট রয়েছে, এই কারণে তুমি কিন্তু এখানে দেখো, এখানে গরিব মানুষের গেট, তো গরিব মানুষের গেট কমপক্ষে একবার থাকতেই হবে, তো এখানে রয়েছে। তার মানে আমি এস থেকে দেখো টিতে আসতে পারছি, টি এর থেকে ওয়াইতে চলে গেছি, তার মানে এস থেকে ফাইনালি ওয়াই পৌঁছে যেতে পেরেছি, ব্যাস, তাহলে একে টিকমার্ক করে দেবে। বোঝা গেছে? গরিব মানুষের গেট কমপক্ষে এক জায়গায় থাকতেই হবে, এখানে রয়েছে, এই কারণে একে আমরা টিকমার্ক করে দিলাম। আগে দেখো টি থেকে ডাব্লুতে আসবে, টি কোথায় আছে? এখানে। ডাব্লু কোথায় আছে? এখানে। সম্ভব নয়, তো কাটো, ব্যাস, তো অপশন সি কারেক্ট আনসার আসবে। এখানে যে সি থেকে ইউতে যাও, সি এর থেকে ইউতে যাও, বলবে স্যার সি আছে এখানে, ইউ আছে এখানে, সি থেকে আমি ইউতে আসবো, সি আছে এখানে, ইউ আছে এখানে, রয়েছে কি ধনীদের গেট, তো ধনীদের গেট কমপক্ষে থাকতেই হবে একবার, কিন্তু রয়েছে এখানে, তাই সি থেকে ওয়াই আসতে পারছি, কিন্তু ওয়াই থেকে এলে যেতে পারছি না, কারণ এখানে গেট ক্লোজ রয়েছে, তাহলে এককে কেটে দাও উপসংহার। সি এর থেকে জিতে যাও, সি আছে এখানে, জি আছে এখানে, তো সর্বসাধারণ গেট তুমি আইতে চলে এসেছো, আই থেকে জিতে চলে এসছো, গরিব মানুষের গেট রয়েছে একবার, ব্যাস, তাহলে 2কে তোমরা টিকমার্ক করবে, তার মানে শুধু 2 সত্য হবে, অপশন বি দেখো রয়েছে তোমাদের কারেক্ট আনসার। ক্লিয়ার? আগে দেখো এখানে কি বলেছে দেখো, বলা হয়েছে যে এইচ থেকে তুমি টিতে যাও, এইচ এখানে, টি এখানে, এইচ থেকে ওয়াই আসতে পারবে, ওয়াই থেকে টিতে যেতে পারবো না, তাহলে একে কেটে দেবো। টি থেকে এইচে, টি আছে এখানে, এইচ আছে এখানে, সম্ভব নয়, যাওয়া সম্ভব নয়, কাটো। এক্স থেকে ওয়াই যাব, এক্স এখানে, ওয়াই এখানে, দেখো সর্বসাধারণ গেট, এলে চলে আসছো, এল থেকে টিতে আসছো, টি থেকে ওয়াই আসছো, গরিবের গেট আছে, গরিবের গেট সব জায়গায় রয়েছে, তাহলে অতি উত্তম, একে তুমি টিকমার্ক করো। আগে দেখো এল থেকে ওয়াই, তার মানে বলছে যে তুমি এল থেকে এই রাস্তা দিয়ে ডব্লুতে যাবে, সরি এল আর ডব্লু, এল থেকে ডব্লুতে যাও, আবার ডব্লু থেকে এলে আসো, মানে দু জায়গায় এই পরিবার আর এই পরিবার দুজনের মধ্যে আদান প্রদান করবে,
তো চলো দেখা যাক আদান প্রদান করে কিনা। এল আছে এখানে আর ডব্লিউ আছে এখানে, কিন্তু মাঝে তো একটা গরিব মানুষের গেট চলে এসছে, তো এটা আমরা নিতে পারবো না, কারণ আমি এল থেকে ডাব্লিউতে ডাইরেক্ট যেতে পারছি না, কারণ এখানে গরিবের গেট পড়ে গেছে। এখানে রয়েছে কি সর্বসাধারণ গেট, সর্বসাধারণ গেট দিয়ে সবাই যাবে, সবাই যাবে, কিন্তু গরিব মানুষের এখানে গেট একটা চলে এসেছে, তাই এখানে সম্ভব নয়, একে ক্যান্সেল আউট করে দেবে। ব্যাস, তাহলে কোনটা আসছে আমাদের? 3 নাম্বার, 3 নাম্বার, 3 নাম্বার রয়েছে ডিতে। চলো আগে কি বলেছে দেখো, এবার এখানে বলেছে যে তোমাকে ওয়াই থেকে আয়ে যেতে বলছে, ওয়াই থেকে আয়, ওয়াই খোঁজো, ওয়াই এখানে, আয় এখানে, সম্ভব নয়, সম্ভব নয়, কাটো। ওয়াই থেকে পিতে যাও, ইউ থেকে পিতে যাব, তাই না? ইউ থেকে পিতে যাব, দেখো ইউ থেকে যদি পি যায়, আমি ইউ এখানে পি এখানে, ইউ থেকে তো আয়েই পৌঁছতে পারবো না, কেটে দাও। বলছে পি থেকে টিতে যাও, টি থেকে আর পি থেকে টিতে, টি থেকে পিতে, হ্যাঁ টি পি সম্ভব নয়, মাঝে ধনী গরিব সব গেট রয়েছে, কাটো। টি থেকে ইউতে যাও, টি এখানে ইউ এখানে, ধনীর গেট গরিব গেট, আমাদের কোন গেট রয়েছে? গরিব গেট, গরিব গেট কমপক্ষে একবার থাকতে হবে, রয়েছে। আর আমি টি থেকে দেখো ইউতে আসতেও পারছি, গেট খোলা, চলে যাও, ওয়াইতে চলে এসো, ওয়াইতে গেট খোলা, ইউতে চলে যাও, চলে গেছো, ব্যাস। তো অপশান ডি কে টিক মার্ক করো। বলো মাই ডিয়ার ফ্রেন্ডস, তোমাদের পুরোপুরি ক্লিয়ার হচ্ছে কিনা? এই কারণে বললাম যে আজকের ক্লাসটা পুরোটা দেখো, ব্যাস তোমাদের এই চ্যাপ্টারের প্রশ্ন আর কখনোই বাধার প্রশ্নই আসে না। আগে দেখো কি বলছে, দেখো এখানে ধনীদের গেট আছে, তার মানে আমার উত্তর যাই হোক কমপক্ষে একবার ধনীদের গেট থাকতে হবে। এ থেকে এফ এ যাবে, এ আছে এখানে, এফ আছে এখানে, সম্ভব নয় যাওয়া, কাটো। জি থেকে ইতে যাও, জি আছে কোথায়? এখানে, ই আছে এখানে, সর্বসাধারণ গেট, তাহলে এফ এ চলে এসছি, এফ থেকে ইতে চলে আসবো, ব্যাস এ আসা গেল। বি এর থেকে দেখো, বি থেকে ইতে যাব, বি এখানে, ই এখানে, গরিবের গেট, গরিবের গেট কমপক্ষে একবার রয়েছে, তার মানে আমি এখানে চলে যেতে পারছি, টিকমার্ক করো। সি থেকে ই, সি এখানে, ই এখানে, গরিবের গেট কমপক্ষে একবার আছে, ঠিক আছে যেতে পারছি, এ তো তিনটেই চলে গেছে। বলেছে সত্য 9 কোটি, আচ্ছা তাহলে অপশান এ চলে আসবে, এই সরি 1 নম্বর চলে আসবে, সত্য নয়, 1 নম্বর রয়েছে বি অপশানে, বি অপশানে। ওকে, আগে দেখো কি বলেছে এখানে, যে টি এর থেকে পিতে তুমি যাও, টি কোথায়? এখানে, তো টি এর থেকে তুমি কোথায় আসবে আগে? বলবে স্যার আমাদের কিন্তু এখানে ফ্যামিলি আছে কটা, 1টা 2টো 3টে 4টে, তো আমি টি থেকে এন ফ্যামিলিতে চলে এসেছি, এন, এনে এসেছো, এন তো এখানে, এন থেকে তো আর এম এ আসতে পারছো না, এম এ আসতে পারছো না, তাই না? তো এ সম্ভব নয়, কেটে দাও। জেড থেকে এনে আসবে, জেড থেকে এনে, চলো দেখা যাক আমরা জেড থেকে এনে আসতে পারছি কিনা। দেখো জেড কোথায়? এখানে, এখানে রয়েছে জেড, তুমি এই জেড ধরো, জেড থেকে এনে আসবে, ধরো জেড আছে এখানে, জেড থেকে তুমি আগে এম এ আসো, জেড থেকে এম এ আসো, এম ফ্যামিলিতে চলে এসছো, এম ফ্যামিলিতে তুমি এখানে এম মানে এই এম এ চলে এসছো, এই এম থেকে তুমি আবার এন এ পৌঁছে যেতে পারছো, ফাইনালি তুমি জেড থেকে এন এ চলে এসছো, তাহলে একে টিকমার্ক করো, 2 নম্বর সত্য হবে, অপশান এ কে টিকমার্ক করে দাও। আগে কোশ্চেন দেখো কি বলেছে এখানে থেকে, আবার দেখো, আচ্ছা একই প্রশ্ন এসছে নাকি বারবার রিপিট, পি জেড পি জেড পি জেড। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, এটা রিপিট চলেছে, ঠিক আছে, তোমরা বাড়িতে এটাকে সবাই পুনরায় আরো একবার প্র্যাকটিস করে নিও। ওকে, দেখো এবারে কোশ্চেন কি বলেছে এখানে, বলেছে যে সি থেকে কিউতে যাও, সি কোথায় খোঁজো? সি এখানে, সি এর থেকে তুমি পিতে চলে আসো, সি থেকে পিতে আসতে পারছো, পিতে যদি আমি চলে আসি তাহলে পি এর থেকে তো আবার কিউতে চলে আসতে পারবো, আসতে পারবে কিনা বলবে হ্যাঁ, তাহলে ফাইনালি সি এর থেকে কিউতে আসতে পারছো, টিকমার্ক করো। কি কে থেকে এলে, কে কোথায়? এখানে, কে থেকে আমি এলে যাব, এলে যেতে হলে আগে আমাকে কিউ ফ্যামিলিতে আসতে হবে, তবেই তো কিউ থেকে আমি এলে যাব। তা দেখো এখানে কে আছে, এখানে কে থেকে তুমি পিতে আসতে পারছো, ডাইরেক্ট গেট খোলা আছে পিতে, তাহলে পি এর থেকে এবার কিউতে আসতে পারছো, অবশ্যই কিউতে যদি চলে আসো, কিউ থেকে তাহলে তুমি এলও তো চলে যেতে পারবে ফাইনালি, তাই না? তাহলে এল তুমি চলে এসছো, তাহলে একেও টিকমার্ক করো। উপসংহার দুটোই সত্য হবে, তো দুটোই সত্য কোথায় রয়েছে দেখো, 1 এবং 2 উভয় উপসংহারটি সত্য, মানে অপশান সি চলে আসবে তোমাদের কারেক্ট আনসার। বলো মাই ডিয়ার ফ্রেন্ডস, এবার তোমাদের পুরোপুরি ক্লিয়ার হলো কিনা এবং কেমন লাগলো তোমাদের আজকের ক্লাসটি? যদি মজা লাগে তো অবশ্যই একটি ভিডিও কমেন্ট করবে, লাইক এবং চ্যানেলটিকে শেয়ার করতে কিন্তু ভুলো না। আর তোমাদের কিন্তু জিআরও ক্লাস আসবে, দেখো 2-1 জন বলেছো যে স্যার ডিরেকশন অর্থাৎ দিক নির্ণয়ের ক্লাসটি স্যার করিয়ে দিতে, যে রেলওয়ে এক্সামে বড় বড় হিউজ কোশ্চেন আসছে, তো কিভাবে শর্ট টেকনিক করবে। মাই ডিয়ার ফ্রেন্ডস টেনশন নেই, পুরো 5G টিক্স রয়েছে। ওকে,
দেখো তাহলে এই প্রশ্নটা মাই ডিয়ার ফ্রেন্ডস তোমরা সলিউশন করো, সবাই কমেন্ট সেকশনে জানাবে তোমাদের সঠিক আনসার কোনটি আসছে। ক্লিয়ার সবার? আর এই ক্লাসের পিডিএফ সবাই টেলিগ্রামে পেয়ে যাবে, যারা টেলিগ্রামে জয়েন হওনি অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে যাবে এবং ফ্রি মক টেস্টের জন্য সুমন বাইন স্যার ম্যাথ অ্যাপসটি ইনস্টল করবে সঠিক লোগো দেখে। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।